আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ চ্যানেলের পক্ষ থেকে। আজকে সম্মানিত দুইজন ন্যাশনাল প্লেয়ার। প্রথমজন হচ্ছে মুসাফবিরুল, উনি বাংলাদেশ জাতীয় পুলিশ দলের বেসবল প্লেয়ার। আজ থেকে 27 দিন পূর্বে ওনার অপারেশন করে দিছি হাঁটুর ACL, বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে। আর দ্বিতীয়জন দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বাবু, উনি প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশনের একজন খেলোয়াড়। বাবুর অপারেশন করে দিচ্ছে আজ থেকে 9 মাস পূর্বে হাঁটুর ACL রিকনস্ট্রাকশন। তো আল্লাহর রহমতে দুজনেই তাদের সময় অনুযায়ী অনেক ভালো আছে। ওনাদের সম্পর্কে বিস্তারিত বলবো, কীভাবে ইঞ্জুরি হয়েছিল, এখন কেমন আছেন, কী পদ্ধতিতে অপারেশন করছি, সব কিছুই বলবো। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, জাতীয় অর্থনৈতিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চেনেন। তো প্রথমে আমরা যাচ্ছি মুসাফবিরুলের কাছে। মুসাফবিরুল হচ্ছে বাংলাদেশ। মুসাফবিরুল, তোমার পরিচয় বলো দেখি। আমি মোহাম্মদ মুসাফিরুল, বাংলাদেশ পুলিশের একজন সদস্য। আমি বাংলাদেশ বেসবল দলের একজন সদস্য। বাংলাদেশ যারা ন্যাশনাল বেসবল দল, এটার একজন সম্মানিত সদস্য। তো তোমার কি প্রবলেম হয়েছিল? বেসবল খেলতে যে বেজের উপর পা দেওয়ার কারণে পা পিছলে পড়ে যায়, হচ্ছে লিগামেন্টের সমস্যা। লিগামেন্ট যে ছিঁড়ে গেল, তখন পরবর্তী কি প্রবলেম হইতো? পরবর্তীতে পা হাঁটতে গেলে ব্যালেন্স থাকতো না, ব্যালেন্সের ঝামেলা হইতো, ব্যালেন্সের ঝামেলা, হাঁটাচলা খেলাধুলা করতে পারতো। অপারেশন করছো কয়দিন হয়েছে? অবশ্য 27 দিন হচ্ছে। 27 দিন। এখন কেমন লাগে এই মাত্র 27 দিনে? তুমি কি ফিল করতেছো, তোমার ভিতর কি বলে? না, এখন আমি মনে হয় যে দৌড়াতে পারবো, খেলতে পারবো, এরকম মনে হয়। এখনই মনে হয়, কিন্তু সেটা তো পারবা না, সময় লাগবে। এখন হাঁটাচলা শুরু হয়েছে? হাঁটাচলা ইনশাআল্লাহ দেখাও তো দেখি। সুন্দর হাঁটো। বসো, হাঁটো, পাঁচটা দেখাও তো দেখি। আপনারা খেয়াল করেন যে মুসাফবিরুলের মাত্র হচ্ছে 27 দিন। 27 দিনেই কিন্তু এটা পূর্ণাঙ্গভাবে ভাঁজ করে ফেলছে। এবং তার হাঁটাচলাও দেখলেন যে ওর হাঁটাচলায় কিন্তু আসলে কোনো জড়তা নেই এবং খুব সুন্দরভাবে হাঁটতেছে। এবং ভিতরে কি তোমার কি মনে হয় যে হাঁটু এখন সরে যায়, লড়ে যায়? না, মানে ভিতরে একটা সাহস আছে, সাহস আছে। মানে ভয় লাগে না। ভয় লাগে। আচ্ছা। তো খেয়াল করেন মাত্র 27 দিনের মধ্যেই কিন্তু সে পুরোপুরি ভাঁজ করে ফেলছে। এটা একমাত্র বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে সম্ভব। তাছাড়া আপনি যে পদ্ধতিতেই করেন না কেন, যে স্ক্রু দিয়ে করেন বা আদার্স কোনো পদ্ধতি করেন, সেটা তো কোনোভাবেই সম্ভব না। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে যখন করি, তখন যে গ্রাফটা অনেক মোটা হয়। এটা অ্যাটলিস্ট 9 mm, 9.5 mm, ইভেন 10 mm পর্যন্ত হইতে পারে। এই যে একটা মজবুত গ্রাফট, এই গ্রাফট হওয়ার কারণে এটা কিন্তু মানে পূর্ণাঙ্গ স্ট্রেংথ খুব দ্রুত চলে আসে। সেটা কিন্তু মুসাফবিরুলের আপনারা মাত্র 27 দিনের যে ফলো আপ, এতেই আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন। এরপরে আমরা যাচ্ছি বাংলাদেশ ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগের খেলোয়াড় বাবুর অপারেশন হয়েছে কতদিন আগে? স্যার 9 মাস। 9 মাস। তোমার কিভাবে ছিঁড়ছিল? স্যার আমি খেলতে যেয়ে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার কারণে একটা শব্দ হয়েছিল পায়ের ভিতরে। তারপরে আমি আর উঠতে পারিনি। পরে হচ্ছে আমাকে ধরে বাইরে নিয়ে যেয়ে সবাই বললো যে বরফ দাও, ইয়ে করো। তো বরফ দিয়েছিলাম, বরফ দেওয়ার কারণে হালকা ব্যথা কমছিল। পরে গ্রামে ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার এক্সরে করছিল, করছিল, বলে যে ACL এর সমস্যা। তারপরে আমি আপনার ভিডিও দেখে আপনার কাছে আসছিলাম। এই যে অপারেশন করছো তোমার 9 মাস হয়েছে, এখন তোমার কি অবস্থা? তোমার এখন কি হাঁটু লড়ে যায়, সরে যায়, নাকি না, সব ঠিক আছে? সব ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ স্যার। সবচেয়ে ভালো লাগার বিষয় স্যার, আমি খেলতেছি 9 মাসে। আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আমি 9 মাসে খেলবো। তো তুমি খেলাধুলা করতেছো, জি স্যার, ফুটবল আবার খেলতেছো? জি স্যার, আল্লাহ হাজার হাজার শুকরিয়া যে আপনার অসীম রহমত, আল্লাহ তাআলার অসীম রহমত আর আপনার চেষ্টায় আজ খেলতে পারতেছি। অনেক চমৎকার কথা বলছে, কিন্তু সে কিন্তু মাত্র 9 মাস হয়েছে, এর মধ্যে সে কিন্তু আবার খেলা শুরু করে দিয়েছে। আর খেলতে কি খুব ভালো লাগতেছে? জি স্যার। মানে ভয় লাগে না এখন আর? না স্যার, মানে শান্তি লাগে না? শান্তি আবার লাগে, খেলায় ফিরে আসছে আবার তুমি? খেলায় ফিরে আসছি। আচ্ছা, একটা জিনিস মজার জিনিস দেখেন, বাবুর থাই দিলে দেখেন, দেখি দেখেন যে কি পরিমাণ বিল্ড, মানে দুইটা থাই, এটা হলো অপারেশনের পা, এটা হলো মানে ভালো। দেখেন দুইটা কিন্তু সেম ভাবে সে বিল্ড করে ফেলছে, মানে দুর্দান্ত। মানে থাই দেখেই বোঝা যায় যে সে একজন মানে জেনুইন প্রফেশনাল ফুটবলার। এবার চুলটাও কিন্তু মাশাআল্লাহ পুরো খেলোয়াড়দের মতো, যে টিকার মানে সবকিছুই একবারে জেনুইন প্রফেশনাল মানে ফুটবলার আর কি। তো মুসাফবিরুল, এই যে অপারেশন করলা, তুমি যেহেতু একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, তোমার তো বিদেশে যাওয়ার অপরচুনিটি ছিল, তুমি অপারেশন করতে পারতা, তো বিদেশ না করে বাংলাদেশে কেন করলা? স্যার, আমি আপনার অনেক ভিডিও দেখছি, অনেক পুলিশ টিমের অনেক প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার আপনার কাছে অপারেশন করছে। এই দেখে আমি সবাই বলছে স্যারের কাছে অনেক অনুপ্রাণিত হয়েছে। যে তুমি যে অনুপ্রাণিত হয়ে করলা, তোমার কি ফিল, যে তুমি কি খুশি কিনা? আলহামদুলিল্লাহ স্যার, অনেক খুশি, খুশি। শুকরিয়া।
আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এরকম একটা ভালো অপারেশন করে। আচ্ছা, যারা আমাদের দেশে অনেক লিগামেন্টের রোগী আছে তাদের সম্পর্কে কি বলতে চাও? হ্যাঁ, আমি বলতে চাই স্যার, বিদেশে না যেয়ে স্যারের কাছে অপারেশন করলে অনেক ভালো হবে। খরচপাতি অনেক কম, বিদেশে যাওয়া আসা অনেক খরচপাতি ব্যয় করবো, স্যারের কাছে করলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ হবে, অনেক ভালো হবে। এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিদেশ শুধু অপারেশন করলেই হবে না, অপারেশনের পরবর্তী যে ফলো আপ, হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কখন কোন স্টেপে কী এক্সারসাইজ কীভাবে চলতে হবে, এটা কিন্তু আসলে বারবার বিদেশ যাওয়া সম্ভব না। আর যেহেতু আমাদের দেশেই এই সর্বোচ্চ পদ্ধতিতে আমরা অপারেশনগুলো করে যাচ্ছি, এই জন্য আমার ব্যক্তিগত মতামত এই অপারেশনের জন্য আসলে বিদেশ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা এখানে নিশ্চিন্তে চলে আসতে পারেন ইনশাল্লাহ। বাবু, তুমি বলো যে আমাদের তুমি যেখানে অপারেশন করে আবার তুমি খেলায় ফিরে আসলা, আমাদের দেশে যারা লিগামেন্ট ইনজুরি রোগী তারা কি এখানে আসতে পারে? তাদের সম্পর্কে কিছু বলো। স্যার নিঃসন্দেহে এখানে আসতে পারে, কারণ হচ্ছে স্যার মনে হয় বিদেশে যাওয়া, আবার মনে করেন যে সবচাইতে ভালো লাগার বিষয় স্যার অপারেশনের পর যে ফলোআপটা, মন চাইলেই মনে করেন যে আমি আপনার সাথে এসে ফলোআপটা দেয়া করতেছি, কথাবার্তা বলতেছি, এটাই আল্লাহর কাছে মনে করেন যে হাজার হাজার শুকরিয়া যে চাইলেই আসা যায়। বিদেশে অপারেশন করলে তো তা সম্ভব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। প্রিয় দর্শক, আপনারা সবাই মোসাব্বিরুল এবং বাবুর জন্য দোয়া করবেন। মোসাব্বিরুল মাত্র 27 দিন হয়েছে, ও যেন ফলো আপগুলো ঠিক মতো করে, মাসেল বিল ঠিক মতো করে, ফিজিও যা যা দরকার হয় সব কিছু করে আবার যেন ও জাতীয় দলে সুন্দর ও সুষ্ঠুভাবে ও খেলায় ফিরে আসতে পারে। আর বাবু অলরেডি খেলায় ফিরে আসছে, বাবুর জন্য দোয়া করবেন। বাবুর যেন এখন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ খেলতেছে, ও যেন ন্যাশনাল টিমে ইনশাল্লাহ চান্স পায়। আমরা সবাই বাবুর জন্য দোয়া করবো, মোসাব্বিরুলের জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহ তাআলা যেন আমাকে ন্যায় হায়াত দান করে এবং মানুষের কল্যাণের জন্য আমি সুন্দর সুন্দর এই অপারেশন, সুন্দর সুন্দর এই চিকিৎসাগুলো আমি রক্ত করে মানুষের মধ্যে আমি করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।